মুমিন, 2 নম্বরে মুসলিম, তারা থাকবে ডান কাতারে। 3 নম্বরে থাকবে কারা জানেন? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে নিজের জীবনকে পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই। বনি ইসরায়েলের জামানায় 3 জন লোক কোথাও যাচ্ছিল, অন্ধকার নেমে আসছে, বৃষ্টি, পাহাড়ের গুহায় আটকা পড়েছে। বৃষ্টির পানির তোড়ে একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। লোক 3 জন হেইয়ো ঠেলাঠেলি খুব করেছে, পাথর সরাতে পারে নাই। অন্য লোকেরাও জানে না এই গুহার মধ্যে কেউ আটকা পড়ে আছে। লোকেরা এখানে থাকতে থাকতে ক্লান্ত, ক্ষুধার্ত, মারা যাচ্ছে। 3 জন লোকের একজন ৭৭ হাত শিকল কোমরে লাগাও। যখন লাগাবে, একদল ফেরেশতা সামন থেকে টানবে, আরেক দল ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিছন দিক থেকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেমন করে টানবে জানেন? ওই ট্রাকে যখন গাছের গুলগুলো টেনে তোলে, একদিন তুলতেছে এক শ্রেণীর লোক, সাংঘাতিক খারাপ কথা বলে ভাই। তো ওগুলা আর আমি এখানে বললাম না। ওরা খারাপ কথা বলতেছে আর টানতেছে। যেই না আমাকে দেখেছে, তখন হুজুর আসলো, আল্লাহর নাম, এই যে এনারা বলতেছে, তার মানে অভ্যাস আছে। এই যে আল্লাহর নাম, এই যে টানাটা, তা আমি বললাম যে আপনারা টানবেন, টানবেন, তো এই খারাপ কথাগুলো বলেন কেন? তো বললো হুজুর, ওগুলো বললে না আমাদের একটু মোশান বাড়ে। চিন্তা করা যায়? তো এই যে টানতেছে, আমি হাসির জন্য বলছি না, একদল ফেরেশতা টানবে, আরেক দল ফেরেশতা পিছন দিক থেকে ধাক্কাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টেনে টেনে জাহান্নামের গেট পর্যন্ত যখন নিয়ে যাবে, ফেরেশতারা বলবে স্টপ। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ অর্ডার করবেন, এদেরকে একটা একটা করে ধরো, নাওয়াসি, ওর মাথার চুলের রক সহ পিছনটা ধরো, ওয়াল আকদাম, 2 পা ধরো, ধরে এরপরে পিছন দিক থেকে এক ফেরেশতা এমন জোরে লাথি মারবে, এক লাথিতে জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়ে পড়বে। এখন এই লোকটাকে এইভাবে মারবে কেন? এবারে আপনারা বলেন, বলে লাথি দেওয়ার জন্য প্লেয়ার কি ওখান থেকে দেয় না পিছনে যায়? একটু পিছনে যায়, জোরে মারে। যেই না জোরে মারে, বল শাঁসা করে মাঠের মাছ গোল বরাবরে যখন যায়, গুলকি তখন ধরে। গুলকি ধরে বল মনে করে যে বুকে করে আনছিল, আবার বুকে আসছি, যতই দৌড়ে আমার না গেলারা তোমরা পাবা না। কিন্তু আপনারা বলেন তো, কলিজা ছেড়া লাথিটা কে মারে? গুলকি যখন কলিজা ছেড়া লাথিটা মারে, বল মাঠের মাঝখানে শাঁসা করে যায় আর বলে এর চাইতে আগেরটাই ভালো ছিল। ফেরেশতারা লাথি দিয়ে যখন জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে দেবে, জাহান্নামের ফেরেশতা মালিক এই জাহান্নামীটাকে ধরে এমন জোরে লাথি মারবে, লোকটা জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। সম্মানিত ভাইয়েরা, এই 5 শ্রেণীর লোক কিয়ামতের দিন এই শিকল লাগায় টেনে হিসড়ে অপমানজনক অবস্থায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, ওই জাহান্নামে কি আমরা যেতে চাই? কথা বলেন, যেতে চাই? আমরা যেতে চাই কোথায়? হাত তুলেছিলাম কোথায় যাওয়ার জন্য? আরো জোরে বলেন, কোথায়? সেই জান্নাতে কারা যাবে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? 5 শ্রেণীর লোক জান্নাতে যাবে। কয় শ্রেণী? 1, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন তারা দাঁড়াবে ডান কাতারে। মুমিন কারা? যাদের নাম মুমিনুল ইসলাম। এই যে আমার সাথে সফর সঙ্গে আসছে ডাক্তার আব্দুল মুমিন, কোথায় গেল? আসছে, আমার সাথেই আসছে, ওই জায়গায় ওখানে বসে আছে। এই মুমিন বারান্দায় বসে আছে। ওই নাম মুমিন রাখলেই তো ডান কাতারে চান্স। কি বলেন? মুমিনুল ইসলাম, আব্দুল মুমিন, মুমিনুর রহমান, তে কারা? এবার আসেন মুমিন কারা? মুমিন হলো তারা আল্লাহ যা হালাল করেছেন সেটা গ্রহণ করা,
আল্লাহ যা হারাম করেছেন ওটা বাদ দেওয়া, এটা হলো মুমিন। এই মুমিন দাঁড়াবে ডাইন কাতারে। লোকটার নাম যদি বিজুসও হয়, লোকটার নাম যদি রবীন্দ্রনাথ হয়, লোকটার নাম যদি দেনেশও হয়, আল্লাহ যা নাজিল করেছেন মানবে, যা নিষেধ করেছেন বর্জন করবে। বীরের মতো গিয়ে ডাইন কাতারে দাঁড়াবে। 2 নম্বরে দাঁড়াবে মুসলিম। মুসলিম কারা? মুসলিম উদ্দিন, হ্যাঁ, মুসলিম মিয়া, মুসলিম সরকার, মুসলিম মন্ডল কারা? এখন আসেন মুসলমান আসলো কোত্থেকে? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা হলো মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাগুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা মুসলিম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। জীবনের সব জায়গায় গোলামি হবে কার? তিনি হলেন মুসলমান। তিনি নিজে শুধু মানবেন না, তার বউ পর্দা করবে, তার ছেলের দিন মানবে, তিনি কারো ক্ষতি করবেন না, তিনি হালাল পন্থায় জীবন যাপন করবেন, তিনি নেশা করবেন না, কোথায় টাকা আছে এর পিছনে তিনি ছুটবেন না, পরের জমি দখল করে ভূমিদস্যু হবেন না, চাঁদাবাজ হবেন না, মাস্তান হবেন না, গাঞ্জাড়ু হবেন না, নেশাড়ু হবেন না, তাসাড়ু হবেন না, জুয়াড়ু হবেন না, জেনাকার হবেন না। জীবনের সব জায়গায় গোলাম হবে কার? তার নাম হলো মুসলমান। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে কি মুসলমান নাই? আছে। এই যে হোমিও বড়ি, হোমিও বড়ি দেখতে ইউরিয়া সারের মতো। আচ্ছা কন্ত ইউরিয়া সার কি হোমিও বড়ি? আচ্ছা, তাহলে এই ইউরিয়া সার হলো হোমিও বড়ির মতো। 2, এই কাগজটা কালকে যদি ফটোকপি করেন, দেখতে হবে অরিজিনালের মতো। ফটোকপি কি অরিজিনাল? কাগজের ফুলগুলো দেখতে অরিজিনাল ফুলের মতো। কাগজের ফুল কি অরিজিনাল ফুল? আচ্ছা, জাল টাকাগুলো দেখতে অরিজিনাল টাকার মতো। জাল টাকা কি অরিজিনাল? তাহলে এগুলো তো সব আপনারা বোঝেন। জাল টাকা অরিজিনাল না, কাগজের ফুল অরিজিনাল না, ফটোকপি অরিজিনাল না, ইউরিয়া সার হোমিও বড়ি না। এগুলা যেমন দেখতে ওগুলোর মতো, ঠিক তেমনি এই সমাজে, আমাদের পীরগঞ্জে না, এটা আমি ওই পাশের কথা বলতেছি, এই সমাজে এমন অনেক লোক আছে যারা দেখতে মুসলমানের মতো। না না, এটা পীরগঞ্জ, আমার পীরগঞ্জ। এই পীরগঞ্জের কোন বদনাম করলে তার আর বললাম না। শোনেন, তাহলে আমরা কি ফটোস্ট্যাট মুসলমান হব না অরিজিনাল? আচ্ছা ভাই, আমি অরিজিনাল মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, আপনাকেও আমি বলতেছি যাতে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। তো আপনাকে ডাক্তার যদি প্রেসক্রিপশন করে দিয়ে বলে রোগীর ক্যান্সার, ডাক্তারের নাক কি আপনি ফাটায় দেন? রাগ হন? তাহলে আমি আপনাকে অরিজিনাল হওয়ার কথা বললে আপনি আমার কথা সইতে পারেন না কেন? আপনি কি ফি দিছেন? ক্যান্সারের সার্টিফিকেট নিয়ে আসেন টাকা দিয়া, ডাক্তারের উপর রাগ করেন না। আর আমি জান্নাতে যাওয়ার কথা বলতেছি, সেই কথা যদি আপনার গায়ে না সয়, কপাল পোড়া। জিন্দেগিতে সম্মান বৃদ্ধি হবে না, চোরের মতো জীবন যাপন করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এখন আসেন, এই মুসলমান থাকবে ডাইন কাতারে। এবার কি মুসলমান আর মুমিন বোঝা গেল? মুমিন বিশ্বাস করবে, মানবে। মুসলমান হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। মুসলমান মানে ওই সুন্নতে খাতনা করানো নয়।
এখন তো সুন্নতে খাতনা করে আবার টাকা নেয়, দান নেয় না। বোঝেন নাই, খাতনাই বোঝেন নাই আপনার, মুসলমানিও বোঝেন নাই। ওই সেদিনে কোথায় যেন দেখলাম একটা পত্রিকায়, তো ওই নাতি দাদাকে বলছে, দাদা আজ আমাদের বাড়িতে এত মানুষ কেন? তো দাদা বলছে, তোমার শরীরের অপ্রয়োজনীয় একটু গোশত আমরা কেটে ফেলাই দেবো, ওটার দরকার নাই, ওই জন্য লোকজনকে ডাকছি খাওয়াবো। তখন এই ছেলে বলতেছে, ওইটুক গোশত কয়জনে খাবে? ওইটুক গোশত খাবে কয়জনে? সুন্নতে খাতনা করায়া এখন মানুষকে খাওয়ায়া দান নেওয়া, টাকা নেওয়ার একটা সিস্টেম চালু হয়েছে, হয়েছে না হয় নাই? হ্যাঁ, কত কি যে আরো হবে। আরো এই যে সেদিন দেখলাম মরা মাটি দিয়ে এসে বলতেছে, আপনারা চারটা খেয়ে যান। এদিকেও আছে নাকি? হ্যাঁ, খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিনের শোক ঘোষণা করেছেন আল্লাহর নবী। আপনারা তাদেরকে নিয়ে গিয়ে খাওয়াবেন, ওই জায়গায় মরামাটি দিয়ে এসে এটা আপনারা করিয়েন না দয়া করে। রাসূলের হাদিস, আমার না। আমি একটি কথাও আমার বাপেরও বলিনি, আমার নেতারও বলিনি, আমার মায়ের কথাও বলিনি, নেতার কথাও বলিনি, ভাইয়ের কথাও বলিনি, বাপের কথাও বলিনি, বউয়ের কথাও বলিনি। আমি বলেছি কার কথা? আল্লাহর কথা এবং রাসূলের কথা। আপনারা আমাকে আল্লাহ রাসূলের কথা বলার পরে কেউ যদি ঘৃণা করেন, পৃথিবীর সবগুলো মানুষ আমাকে ঘৃণা করলেও আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, দুনিয়ার দরকার নাই। আমার আল্লাহ খুশি হলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জন্য 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুসলিম, তারা থাকবে ডান কাতারে। 3 নম্বরে থাকবে কারা জানেন? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে নিজের জীবনকে পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই। বনি ইসরাইলের জামানায় 3 জন লোক কোথাও যাচ্ছিল, অন্ধকার নেমে আসছে, বৃষ্টি, পাহাড়ের গুহায় আটকা পড়েছে, বৃষ্টির পানির তোড়ে একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। লোক 3 জন হেইয়ো ঠেলাঠেলি খুব করেছে, পাথর সরাতে পারে নাই। অন্য লোকেরাও জানে না এই গুহার মধ্যে কেউ আটকা পড়ে আছে। লোকেরা এখানে থাকতে থাকতে ক্লান্ত, ক্ষুধার্ত, মারা যাচ্ছে। 3 জন লোকের একজন ভয় করে, জীবনে কোনো কাজ করছিলাম কিনা, আসো একটু আল্লাহকে বলি। একজন বলল, রব্বুল আলামিন, আমি গরিব ছিলাম, মাঠে কাজ করেছি, খুঁজেছি, পাই নাই, বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রী ছাগলের দুধ দহন করে আমার জন্য রেখে দিয়েছে। আমি এই দুধের পেয়ালাটা নিয়ে খাবো, পান করব, এমন সময় আমার স্ত্রীর মুখের দিকে তাকায় দেখি আমার স্ত্রীর চেহারাটা মলিন। ইচ্ছা করলো না দুধটা খাই, মনে হলো আমি আমার স্ত্রীকে দেই। স্ত্রীকে দেওয়ার কথা ভাবতেই আমার মনে পড়ে গেল, বাড়িতে আমার তো কলিজার টুকরা 2টা সন্তান আছে, তাদের কি অবস্থা। আমি দুধের পেয়ালাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখি আমার কলিজার টুকরা সন্তান 2টা, তারা ক্ষুধা পিপাসার যন্ত্রণায় ছটফট করতেছে। আমার মন চাইলো আমার বাচ্চা দুটোকে আমি খাওয়াই, কিন্তু না, আমার মনে পড়লো পাশের রুমেই তো আমার বৃদ্ধা জনম দুঃখিনী মা, সে কি অবস্থায় আছে। তখন মায়ের ঘরে গিয়ে দেখি মা ক্ষুধার যন্ত্রণায়, পিপাসায় কষ্ট পেতেছে, ছটফট করতেছে। আমি এই দুধের পেয়ালাটা হাতে নিয়ে নিজে খেলাম না, আমার স্ত্রীকে খাওয়ালাম না, আমার কলিজার টুকরা সন্তান 2টাকে খাওয়ালাম না, আমি আমার এই দুধের পেয়ালাটা আমার জনম দুঃখিনী মায়ের মুখে তুলে ধরেছিলাম। ও আল্লাহ, তোমার যদি এই কাজটা পছন্দনীয় হয়ে থাকে, তুমি মেহেরবানি করে পাথরের একটা অংশ সরায় দাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বলার সাথে সাথেই পাথরের একটা অংশ গুহামুক্ত হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, মাকে মর্যাদা দেওয়ার কারণে সেই জামানায় যদি গুহার মুখ থেকে পাথর সরতে পারে, এই যুগের সন্তানেরা যদি মাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, মহব্বত করে, মর্যাদা দেয়, মাকে খাওয়ায়, যত্ন নেয়, অসুখ হলে চিকিৎসা করে, তাহলে এখনকার সন্তানদের উপরের কষ্ট কি আল্লাহ দূর করে দিতে পারেন না? 2 নম্বরের ব্যক্তি বলল, আল্লাহ, আমার এক সুন্দরী তন্নি চাচাতো বোন ছিল, বোনটা আমার অনিন্দ সুন্দরী, এত সুন্দরী
তাকে আমার খুব পছন্দ হয়েছে, তার কাছে আমি প্রেম নিবেদনের প্রস্তাব করলাম। সে আমাকে বলল 100 স্বর্ণ মুদ্রা লাগবে। সেই জামানায় 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করা অনেক কঠিন ছিল। আমি অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমার ওই চাচাতো বোনটাকে আমি ডেকেছিলাম, আমি তোমার শর্ত পূরণ করলাম, এবারে তুমি আমার সাথে প্রেম নিবেদনে রাজি হয়ে যাও। তখন একাকী রুমে আমি ওই টাকার থলিটা, 100 স্বর্ণ মুদ্রার থলিটা আমি তার দিকে ছুঁড়ে মেরে বললাম, এই নাও, এখানে গণে নাও, 100 স্বর্ণ মুদ্রা আছে, এবার আমি তোমাকে পেতে চাই, তুমি আমার জন্য প্রস্তুত হও। তখন আমার চাচাতো বোনটা আমাকে বলেছিল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন আমার কলিজায় তোমার এত ভয় সৃষ্টি হয়েছে। ও আল্লাহ, আমি আমার আর চাচাতো বোনটার দিকে তাকাই নাই, 100 স্বর্ণ মুদ্রার কথাও আমি চিন্তা করি নাই। 100 স্বর্ণ মুদ্রা সহ আমার চাচাতো বোনকে দিয়ে ওই রুম থেকে আমি তোমার ভয়ে বেরিয়ে এসেছি। ও আল্লাহ, আমি তার সতীত্ব নষ্ট করি নাই, আমি কোনো পাপের কাজ করি নাই। আল্লাহ, যদি কাজটা তোমার পছন্দনীয় হয়ে থাকে তাহলে মেহেরবানি করে তুমি গুহা থেকে পাথরের আর একটা অংশ সরিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বলার সাথে সাথে পাথরের আরো একটা অংশ গুহামুক্ত হয়ে গেল। সম্মানিত ভাইরা, সেই জামানায় চরিত্রের পরীক্ষায় আল্লাহর ভয়ে পাশ করার জন্য কেউ যদি প্রস্তুতি নেওয়ার কারণে গুহার মুখ থেকে আল্লাহ পাথর সরায় দিতে পারেন, আজকেও যদি যুবক আর যুবতীরা তারা যদি নিজের সতীত্ব হেফাজতের জন্য আল্লাহর ভয়ে প্রেম নিবেদন, খারাপ কাজ, চেনা বেবিচারি থেকে নিজেকে হেফাজতে রাখে, এখনকার কষ্টের পাথর কি আল্লাহ সরাইয়া দিতে পারেন না? তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহ, আমার বাড়িতে এক চাকর ছিল, না বলে চলে গিয়েছিল। ওই চাকর অনেক দিন পরে এসে আমাকে বলল, মালিক, আপনার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল। তখন আমি ওই চাকরকে বলেছিলাম, হে কর্মচারী, এই মাঠ ভর্তি যত ছাগল এগুলা তোমার, তুমি নিয়ে যাও। তখন চাকর আমাকে বলেছিল, আপনার কাছে কয়টা টাকা পাবো, দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আপনি আমার সাথে মস্করা করছেন। তখন ওই মালিক বলেছিল, আল্লাহ, আমি তাকে একটা ছাগল দিয়েও বিদায় করতে পারতাম, কিন্তু পাওনা টাকাটা যেটা, ওটা দিয়েও বিদায় করতে পারতাম। মাঠ ভর্তি এক পাল ছাগল আমি তাকে দেওয়ার উদ্দেশ্য হলো, ওর জমানো টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, সেই ছাগলের বাচ্চা হয়ে, তার বাচ্চা হয়ে, তার বাচ্চা হয়ে ছাগলের পাল হয়েছে। ও আল্লাহ, দুনিয়ার কেউ না জানুক, তুমি তো জানো আমি শ্রমিকের টাকা দিয়ে এই ছাগল কিনে বাচ্চা হয়ে হয়ে এতগুলো ছাগল হয়েছে। আল্লাহ, তুমি আমার মনের অবস্থা জানো, আমি আমার শ্রমিককে সমস্ত ছাগলগুলো দিয়েছিলাম। কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ, তুমি পাথরের আর একটা অংশ সরিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বলার সাথে সাথে সম্পূর্ণ পাথরটা গুহামুক্ত হয়ে গেল। আজকের যুগে কেউ যদি শ্রমিকের অধিকার, কাজের মেয়েকে বুয়া বলে, কাজের মেয়েকে এটা ওটা বলে ডাকে, খালাম্মা বলতে পারে না, রিক্সাওয়ালাকে এ রিক্সা বলে ডাকে, ভাই বলতে পারে না, চাচা বলতে পারে না, ভ্যান চালককে ভাই বলতে পারে না, তুই তোকার, মুরব্বী মানুষকে তুই তোকার করে। ভাই, এই দুনিয়া অহংকারের না ভাই। ফকিরের কবরের যে অবস্থা, ধনীর কবরেরও একই অবস্থা। ফকিরেরও কাপনের কাপড় সাদা, ধনীরও কাপনের কাপড় সাদা। কিসের অহংকার? আমরা কি একজন আর একজনকে মর্যাদা দিতে পারি না? এ যুগেও যদি কেউ কাউকে এইভাবে করে শ্রমিকের হক আদায় করে, আল্লাহকে কষ্টের বোঝা হালকা করে দিতে পারেন না? সম্মানিত ভাইরা, এই কাজগুলোই হলো আল্লাহকে ভয় করে করা। এই ডাইন কাতারে দাঁড়াবে তারা যারা মুত্তাকি, পরহেজগার, খোদাভীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে কাজ করে, তারা দাঁড়াবে ডাইন কাতারে, উলাইকা হুমুল মুকাররাবুন, তারা আল্লাহর নিকটবর্তী। 4 নম্বরে দাঁড়াবে কোন লোক? 4 নম্বরে দাঁড়াবে মুহসিন। মুহসিন কারা? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা পর উপকারী। এই যে যখন আমরা অত্যাচারিত ছিলাম, বিভিন্ন লোকের বাড়িতে বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে, আমাদেরকে আশ্রয় দিয়েছেন, যারা থাকতে দিয়েছেন, দুমুঠো খাবার যারা দিয়েছেন, আমাদেরকে একটু শোবার জায়গা দিয়েছেন। বাড়িতে থাকতে পারিনি ভাই, বহুদিন পারিনি। আমি
তিনবার কারারুদ্ধ হয়েছি। আমার 14 থেকে 16টা বছর কেটেছে, বিভিন্নখানে রাত কাটিয়েছি। 32টা ঈদ ঠিক মতো করতে পারি নাই। পীরগঞ্জের বিভিন্ন ব্যক্তির বাড়িতে বাড়িতে রাত কাটিয়েছি। যারা আশ্রয় দিয়েছেন, মহব্বত করেছেন, যারা পরের উপকার করেছেন, ক্ষতি করেননি, এই লোকগুলো হলো মুহসিন। এই মুহসিন বান্দারা কিয়ামতের দিন ডান কাতারে থাকবেন। আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। মুহসিনদের জন্য ডান কাতার। এই ইহসান যারা করবে এরা থাকবে ডান কাতারে। কষ্ট হইতেছে? 5 নম্বরে ডান কাতারে থাকবে তারা। আজকের মাহফিলে শুনতেছেন যারা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সব তো কোরআন দিয়ে বললেন, ঝাড় বিছলার কথা কি কোরআনত আছে? আপনি এই জায়গায় আজকের মাহফিলের শ্রোতা ডান কাতারে থাকবে, এ দলিল পাইলেন কোথায়? এবারে কোরআন থেকে দলিল দেব? ঝাড় বিছলার কথা লেখা নাই, তবে দলিল পাবেন কি? সেটা হলো, তোমরা যদি ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা। হাফেজ কেউ থাকলে বলেন, কোরআনে আছে না নাই? এই জোরে কোন? ওনারা আবার বলবে যে এগুলো মনে হয় সঙ্গে নিয়ে এসছে। মাঝখানে কেউ থাকলে বলেন, হাফেজ সাহেব আছে না নাই? আছে। আল্লাহ কি বলছেন দেখেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহানা আনহু নুকাফির আনকুম সাইয়্যা। তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো এমনিতেই মাফ করে দিয়ে ডান কাতারে জায়গা দেব। বড় বড় গুনাহ কি? ওই বাম কাতারে দাঁড়ান লাগে যে গুনাহ করে, ওই গুনাহ কেউ যদি বাদ দেয়, আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে ডান কাতারে জায়গা করে দিবেন। ডান কাতারে যখন দাঁড়াবো, ফেরেশতারা এসে বলবে, খুদিল কিতাবা বিকুওয়া, শক্ত করে ধরো তোমার আমলনামা নিয়ে আসা হবে। ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। ইল্লিন থেকে নেককার লোকদের আমলনামা নিয়ে এসে দেওয়া হবে ডান হাতে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপরে আমলনামা খুলে দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে যাদের ফরজ, যাকাত আছে যাদের ফরজ, কালিমা আছে, জিকির আজকার আছে, তাসবিহ তাহলিল আছে। আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করার জন্য, ইসলামী রাষ্ট্র করার জন্য কাজ করার কথা লেখা আছে, সময় দেওয়ার কথা লেখা আছে, শ্রম দেওয়ার কথা লেখা আছে, তারপরে এজন্য টাকা পয়সা দেওয়ার কথা লেখা আছে, পিতামাতার খেদমত আছে, সৎ কাজ আছে, নেকামল আছে, সামাজিক কাজ আছে, সব নেকামল দিয়ে আমল ভর্তি। তখন এই ডাইন হাতে আমলনামা পাওয়া লোকটা আমলনামা হাতে নিয়ে বলবে, দাহিকাতুন মুস্তাবশিরা, দাহিকাতুন মুস্তাবশিরা, জিতেছি, আজকের এই দিনে জিতেছি, খুশির হাসি হাসবে। ফেরেশতারা এসে বলবে, কি গো, এখানে আনন্দ করলে হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমাদের নেককার বান্দারের কাতারে শামিল হও আর তোমরা জান্নাতে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো তাহলে কোন কাতারের লোক হলে জাহান্নামে যাওয়া লাগবে? বলেন কোন কাতারে? এখন বাম কাতার কেন? ওয়াইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। গুনাহগারদের আমলনামা থাকবে সিজ্জিনে। ওমা আদরাকা মা সিজ্জিন। কেউ যদি জানতে চায় সিজ্জিনটা কি, আপনি বলেন কিতাবুম মারকুম। এটা হলো একটা সুরক্ষিত ফলক। ওই সুরক্ষিত ফলক থেকে আমলনামা এনে বাম হাতে দিতে ধরা হবে। আল্লাহ বলবেন, নো অবজেকশন। ওই বাম হাতে ডাইরেক্ট না, জাহান্নাম থেকে ছুরি আনো, বুকের ভিতরে ঢুকায় দাও। ছুরি যখন বুকের ভিতরে ঢুকায় দেবে, এই বাম হাতটা বুকের ভিতরে ঢুকায় দিয়ে পিছন দিক থেকে টেনে বের করা হবে। হ্যাঁ, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। কোরআনে আছে না নাই? হ্যাঁ, পড়ো। লোকটা বলবে, আমার চেহারার সামনে আমলনামা, পিছনে পড়তে পারতেছি না। আমলনামা সহ হাত বের করার চেষ্টা করবে, পারবে না। এরপরে আমলনামা ফালাই দিয়ে হাত বের করার চেষ্টা করবে, পারবে না। যখন বলবে আমি তো দেখতে পাচ্ছি না, ফেরেশতারা মোচড় দিয়া ঘাটটা পিছনের দিকে ঘুরায় দেবে। যখন ঘুরায় দিবে,
লোকটা তখন আমলনামার দিকে তাকায় বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, কোনো কিছু বাদ দেয় নাই। আমি সুদ খাইছি সেটাও লেখা আছে, যৌতুকের জন্য বউ পিটেছি এটাও লেখা আছে, আমি গাঞ্জা নিয়ে ধরা পড়ছি সেটাও লেখা আছে, আমি খুন করছি তাও লেখা আছে, চাঁদাবাজি করছি তাও টাকা লেখা আছে, কারো কাছে টাকা তুলে দেওয়ার কন্ট্রাক্টারি নিছি সেটাও লেখা আছে, দুর্নীতি করছি সেটাও আছে, যত পাপ অকাম কুকাম জেনা বেবিচার অর্থ আত্মসাৎ চুরি ডাকাতি ধর্ষণ জেনা বেবিচারি দুর্নীতি সব লেখা আছে। তখন সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। যখনই বলবে মাটি হয়ে যেতাম, আল্লাহ তাআলা তখনই শিকল নিয়ে ফেরেশতাদেরকে পাঠাই দিবে, এবারে সিদ্ধান্ত নেন ডাইন কাতারে দাঁড়াতে চান নাকি বাম কাতারে। কারা কারা ডাইন কাতার দেখি, আওয়াজ দেন, হাত তোলেন, কারা কারা ডাইন কাতার। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। 12টা বাজে, 12টার পরে আমি আলোচনা করি না, কিন্তু একটু আজকে করব, কারণ বাইসাইকেলওয়ালারাও যখন সাইকেল নিয়ে যায় ব্রেক করলেও কি কিছু তো ছেঁচড়ে যায় না? মনে করেন বাকিটা আমার একটু ছেঁচড়ে যাও, কি থাকবেন না যাবেন? আচ্ছা শোনেন, কি হ্যাঁ একটু কি ছেঁচড়ে যাব? আচ্ছা এখন দেখেন তো ভাই, এই যে কিতাব আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোন দিক থেকে ভাইজান? ডান কাতারে চান্স পাবে তারা, এই কিতাবের অনুসারী হইবে যারা। ডান কাতারে চান্স পাবে তারা, এই কিতাব সমাজের বুকে কায়েম করার কাজ করবে যারা। বোঝা গেছে? তো এই জন্য কোরআনওয়ালা আমাদেরকে হতে হবে। এই সহজ কথাটা আমরা বুঝিলাম না, যে হুজুর বুঝলাম না, বুঝলেন কেমনে? এই গত কোরবানির ঈদে খাসি কেনার সময় এটা বুঝছি। এই আপনারা কথা বলতেছেন কেন? গত কোরবানির ঈদে খাসি কিনে দড়ি ধরে টান দিলাম, খাসি হিনো গাড়ির মতো ব্রেক করলো। আমি খাসিকে বললাম টাকা তো কম দেই নেই, ব্রেক কেন? দেখি যে খাসি আমার দিকে তাকাচ্ছে, চিন্তা করলাম তাকায় কেন? আপনাদের এদিকের ছাগল শিক্ষিত ছাগল হওয়ার কারণে হয়তো ব্রেক করে না, এদিকেও করে। আচ্ছা ব্রেক করে, এই বকরি ব্রেক করে কারণ হলো তিনটে। এক, হয় ওর পেশাব পায়খানা চাপ, দুই, না হলে কোনো কিছু দেখে ভয় করছে, পানি অথবা কোনো বিপদ আপদ, তিন, মালিক যে জোরে টান মারল মতলবটা কি? সে কি ফুলু কষাইকে দেবে নাকি হাটে নিয়ে যাবে ভেন্ডা বাড়িতে? প্ল্যানটা কি? এই তিন কারণে ছাগল ব্রেক করে, বকরি ব্রেক করে। তা আমার ওই কেনা খাসিও ব্রেক করলো, দেখি সেই আমার দিকে দেখতেছে। তখন আমার মনে হইল একটা ছাগলও ব্রেক করে মালিকের মতলব টেস্ট করে, আমার মালিক যে আমাকে টানে কোথায় নিয়ে যেতে চায়। আচ্ছা এটা আমি বললাম এই জন্য, আমরা যারা মুসলমান জ্ঞানী গুণী মানুষ, আমাদেরকে কি একটু ব্রেক করে চিন্তা করার দরকার নাই? আমার নেতা যে আমাকে ডাকে, চা দিয়ে, বিড়ি দিয়ে, বিস্কিট দিয়ে, টাকা দিয়ে, ব্লাউজ পিস, শাড়ি, লুঙ্গি, জিলেপি, তারপরে সিঙ্গারা, এগুলো দিয়ে যে আমার নেতা আমাকে টানে, আমি একটু ব্রেক করে চিন্তা করে দেখি তো আমার নেতা কি আমাকে কোরআন হাদিসের দিকে টানে নাকি সিঙ্গারা খিলাইয়া আমার মাথা কিনে সারা জীবন নিজের স্বার্থ হাসিলের জন্য টানে? আমাদের একটু ব্রেক করে চিন্তা করার দরকার আছে না ভাই? এই চিন্তা যারা করতে পারে না সেগুলো বকরির চেয়েও নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকেও একটু ভাবার দরকার আছে না নাই বলেন তো ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাবনাগুলো ভাববার তৌফিক দান করুক বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যেতে চাই কোথায়? সবাই বলেন জান্নাতে।
দাঁড়ান লাগবে কোন কাতারে? কোরআনের লেখা কোন পাশে? এই কোরআন না মেনে জান্নাতে যাওয়ার সুযোগ কি নুরুল আমিনের আছে? তাহলে আমি কি এটা মানলে দোষী হব? কেউ যদি দোষ দিতে চায় আমি কি তা সহ্য করব? ব্যাস, কথাই এই পর্যন্তই। আসুন আমরা সকলে মিলে কোরআনের সেই পথে নিজেদের আমলগুলোকে মজবুত করি। এবারে বলেন, আমি কি কোনো দলের পক্ষে বলেছি, বিপক্ষে বলেছি, কাউকে কটাক্ষ করেছি? আমি যেমন আয়না সামনে নিলে আমার মুখে দাগ কয়টা আয়না তা বলে দেয়, আমি তেমনি কোরআনের আলোচনা আপনাদের সামনে আয়নার মতো পেশ করেছি। বাড়িতে যাওয়ার সময় চিন্তা করবেন আমি ডান কাতারের লোক নাকি বাম কাতারের লোক। সোজা হিসাব a+b², একেবারে কমপ্লিট সূত্র কি সেটা? আমি যদি বাম কাতারের লোক হই, আমার দলের কেউ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমি যদি ডান কাতারের লোক হই, আমাকে কেউ জাহান্নামে নিতে পারবে না। আসুন কিসের পথে ভাই? আমি কি দলের কথা বললাম? কিসের পথে? মরহুম কাজী হায়াত মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন সেই কাজটাই করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবরদস্ত একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, তার যে কোরআন সুন্নাহ কাজের যে ইতিহাস, এগুলো আমাদের আমলে নিয়ে আসুন আমরা সকলে মিলে আমলে জিন্দেগি গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আমাকে ভুল বুঝবেন না ভাইরা, ওই ডাক্তারের মতোই আমি একটু প্রেসক্রিপশন দিয়েছি, শেষে আমি এই কথা বলতেছি, প্রেসক্রিপশন করে দেওয়ার পর রোগী যখন বলে ডাক্তার এই ওষুধগুলো খাইলে কি আমি সুস্থ হব, তখন ডাক্তার বলে খান দেখি, হয়তো আপনি সুস্থ হতেও পারেন। আমি বলতেছি আমি কোরআন থেকে আল্লাহর যে প্রেসক্রিপশন পড়ে শোনালাম, আমল যদি আমি সহ আমি করতে পারি, সম্ভবত আমরা সফল হতেও পারি। কথা কি ঠিক আছে? দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে তাবলীগ করেন, কে জামাত ইসলামী করেন, কে পীরের মুরিদ, কে বা অন্য দল, কোন দলের বিরুদ্ধে আমার কথা নাই। এই যে আমি হাত জোড় করেছি, এই হাত দিয়ে আমি কাবার গেলাপ ধরেছি কয়েকবার, আমি হাত জোড় করে বলছি সম্মানিত ভাইরা, আসুন এই পীরগঞ্জ আল্লাহর ওলিরা, বড় দরগাহ শাহ ইসমাইল গাজী, এখানে মরহুম কাজী হায়াত মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, এরপরে খালেস পীর, খালাস পীরে মাদারগঞ্জে হাসানপুরি পীর সাহেব, পীরগঞ্জে কত আল্লাহর ওলিরা মাটির নিচে শুয়ে আছেন। এই পীরগঞ্জে মাটিতে শহীদ আবু সাইদ, কত গণ্যমান্য ব্যক্তিরা এই পীরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। দল মত নির্বিশেষে আসুন তো ভাই, সবাই দলাদলি বাদ দিয়ে, গ্রুপিং বাদ দিয়ে আল্লাহর হস্তে একটিবার শুধু কোরআনের দিকে ফিরে আসি, জীবনটাকে সুন্দর করি, আলোকিত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। এতটুকুন কথা বলে আমি বিদায় নিতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে একটা কথা দিতে হবে, আপনারা যদি আমি যাওয়ার পর ওঠেন, হ্যাঁ ইস্তেনজার জন্য উঠতে পারেন, কিন্তু আপনারা উঠে চলে যায়েন না। আমার চাইতেও একজন ভালো আলোচক আমার পরে আলোচনা করবেন।